মাদক ব্যবসায়ী আর প্রশাসন একই। সে আচমকাটা কোপ দিয়ে, ও তো সামনে আর আমরা দোকানের ভিতরে দিয়ে কোপ দিয়ে দৌড় পরে দাবড়িয়ে ধরা দেয়, দাবড়িয়ে ধরা যায়নি। তো আর কি ও ধরার জন্য যখন বাড়ির ভিতরে পর্যন্ত আমরা চলে গেছি, বাড়ির ভিতরে যাওয়ার পর ওর যারা ও যে বাপ যারা যারা আছে তারা উল্টো মানে ওই জায়গায় আমাকে ধরে ফিস্টি পারলে তাকে ভালো হয়, কেন তাকে বাড়ি বাড়ি আসলাম এসে তাকে কৈফিয়ত দিতে হবে। ওখানে মূলত কি আমরা তো ভিডিও বানাই আসলে, তো আমরা ভিডিওর কার্যক্রম তখনও শুরু করিনি। আমরা এক জায়গায় বসে আর কি সবাই কথাবার্তা বলছি যে ফিরোজ কমলে কোথায় কী করবো। আমাদের বালিয়াডাঙ্গা বাজার 15 নং কালীচরণপুর ইউনিয়নে প্রাইমারি স্কুলের সামনে আমরা। আর তখন হচ্ছে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা ওখানে আসলো, বেশ দুঃখিত মনে ওই ভাইকে ডাক একটু, ওই যে ওই ভাইয়েরা আসেন, ওই ভাইরা আসলো বলে ভাইরা আমরা ঈশ্বরদী থেকে এসেছি। তো ঈশ্বরদী থেকে আসার পর ওই ভাইরা বললো, ওই ভাইরা নাকি যখন ওখানে নেমে মাত্র নেমেছে আর কি গাড়ির থেকে, তখন ওই ভাইদেরকে গালিগালাজ করা হয়েছে এবং খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভাইরা আসলে তাদের কাছে আসেওনি, ভাইদের এখানে কোনো কাজও নেই, কিন্তু ভাইদের সাথে আপনাদের সাথে কি দেখি আসার কি বলেন। মানে আমরা যখন গাড়ি থেকে নামলাম আর কি, ঠিক আছে, প্রথমেই মনে করেন উদাল পাতাল গাল পাততেছে, বড়ি টড়ি বেচতে আছেন, হ্যান ত্যান এরকম ধরনের কথাবার্তা, মানে যে মারছে সে বলতাম আমরা তো চিন্তা, মানে আমরা বড় ভাইদের ভালোবাসার টানে আসছিলাম এখানে, ঠিক আছে, এরকম আসছে আর এখন এই পরিবেশের ভিতর এত দূরে। তো তারপরে ওর কাছে আর কি আমরা জিজ্ঞেস করলাম যে এই বাইরের থেকে লোকজন এসেছে এই কাজগুলো কেন। আর সকালবেলা একটা আন্টি এই জায়গায় ফাঁকা অটোয় বসেছিল, তার বিভিন্ন যৌন হয়রানিমূলক কথাবার্তা তোমরা বলেছো, এগুলো কী জন্য? এলাকায় মানুষজন আসলে তো আমাদের ভালো, রাস্তাতে লোকজন যাতায়াত করতে পারবে না স্বাভাবিক নিয়মে, রাস্তা কোথায় স্কুল কোথায়, বিভিন্ন বিষয়বস্তু কেন্দ্র করে এই যে মানুষকে বাজে বাজে ভাষায় গালাগালি দিয়ে। এখন গালাগালি তো অনেকে দেখা যাচ্ছে কিছু মনে করার জন্য, তো কারণ না করে তো গায়ে লাগে। আমার যদি মা নিয়ে টাকা গালাগালি দিয়ে আমার গায়ে লাগবে না? সেইভাবে জিজ্ঞেস করতে করতে ওর আর কি ও কাঁচের গ্লাস দিয়ে ধরে এক প্রকার গ্লাস দিয়েই মানে একাই আর কি 20-25 জনের মাথা ফাটায় ফেলতে এরকম একটা রিয়াকশন, ওরা হাত ধরে থামাই টামাই দেওয়া হলো। তারপরে বাড়ি চলে গেল। চিনি যে ওর ভিডিও ফুটেজ আছে, ভিডিওতে আপনি দেখলে ওর নাম হচ্ছে, ডাকনাম সম্রাট, আমরা এটুকু জানি, বালিয়াডাঙ্গা বাজারে। এবার একা বলতে সাথে ছিল লোকজন, তবে ওই ইয়েটা একাই করেছে। হ্যাঁ, বা অস্ত্র কারোর হাতে আমরা দেখিনি, যেটা অন্য কেউ করেনি, তার দই যে লাভ নেই। এবার তখনও যে আমাদেরও ক্যামেরা কিন্তু চালু ছিল, ভিডিওর ক্যামেরা। তুমি ক্যামেরা ঘুরালি দাঁড়িয়ে আসছে ঘুরাতে ঘুরাতে, এগুলো কিন্তু ভিডিওর ভিতরে স্পষ্ট ফুটে আছে। এবং এমনকি আজ থেকে 2-3-4 মাস আগে আমাদের বাজারে আর একটা কুবাকুবি হয়েছিল, আমাকে সিসিটিভিতে ওইটা রেকর্ড আছে যে ওই কুবাকুবিটা ওই করেছিল। আর তারপরে আমাকে সিসিটিভিটা রাত্রিবেলা ওই ভেঙেছে। এই সবগুলো ডকুমেন্ট আছে, যদি লাগে নিতে পারেন। তো এই সমস্ত অভিযোগ যদি প্রশাসনিক অভিযোগ করা হয় খুব একটা কাজে আসে না, হয়তো প্রশাসনিক প্রোটোকল থাকতে পারে, তা আপনাদেরকে বললাম সরাসরি। তারপরে আর কি ওই যে ওই ঢাকাতে আসছে, অস্ত্রটা ভিডিওর ভিতরে আসে, ওর হাতে ফোন। তা ওই আর কি জিজ্ঞেস করছে সময় আবার এই তো ঢাকাতে কোনো যাচ্ছিস, ভালো হবি না? এই যে আচমকাটা কোপ দিয়ে, ও তো সামনে আর আমরা দোকানের ভিতরে দিয়ে কোপ দিয়ে দৌড় পরে দাবড়িয়ে ধরা দেয়, দাবড়িয়ে ধরা যায়নি। তো আর কি ও ধরার জন্য যখন বাড়ির ভিতরে পর্যন্ত আমরা চলে গেছি, বাড়ির ভিতরে যাওয়ার পর ওর যারা ও যে বাপ যারা যারা আছে তারা উল্টো মানে ওই জায়গায় আমাকে ধরে ফিস্টি পারলে তাকে ভালো হয়, কেন তাকে বাড়ি বাড়ি আসলাম এসে তাকে কৈফিয়ত দিতে হবে। মানে তারা এত বড় প্রাইম মিনিস্টারের উপরে, মানে তারা রহমানের বাসার উপর চলে গেছি, তখন কৈফিয়ত দিতে হবে যে কেন বাসার উপরে আসলে, কার বাসা জানো, আজকের ভিতরে তোমাদের যেখানে যাবে সব কিছু ক্লোজ করে দেওয়া হবে। বিরাট হুমকি আমকি। ইভেন এখন যখন আমরা এই জায়গায় আসছি, এখন ফোন পেলাম যে অলরেডি আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে অলরেডি ভাঙচুর চলছে সেখানে বাজারে, যেখানে আমাদের সাথে যদি চলাফেরা করে তাদেরও দাবড়াদাবড়ি চলছে। কিসে বলছে এটা তো তাদের সাথে আমাদের খুব সক্ষতা বা ওটা বসা মিলামিশা নেই, এটা তো বলতে পারবো না, এটা যাচাই করলে পাওয়া যাবে। তো প্রশাসন কি জন্যে ছেড়ে দেয়? প্রশাসন নাকের ডগায় এলাকায় মাদক ব্যবসা করে মিনিমাম 2-5-7-10 বছর। হয়তো কেউ স্বীকার করে ভাই আপনাদের সাথে শুরুতেই এই কেন্দ্রিক কোথায় বলেছে না, আমরা বলে বড়ি বেচতে আসছিলাম নাকি এরকম কথা বলছো। আমাদের বাসা ভাই সর্দিতে যে আজকে আসছে, মানে আমরা গাড়ি থেকে নামা মাত্র এগুলো বলা শুরু করছে আর কি, এরকমই। এবং গত রাত্রিবেলাও আমাদের বাজার থেকে একটা চুরি করেছে এরা, কিন্তু এই সবগুলোই ধামাচাপা হয়ে যায়, সিস্টেমে ম্যানেজ হয়ে যায়। আর এদের ফ্যামিলি আর্নিং প্রচেষ্টাও এরকম, একটা ঝামেলা বাঁধাবে, যেরকম আজকে ঝামেলা আমাদের সাথে হয়েছে, যে কোনো বিচার প্রক্রিয়ায় দোষী আমরা, তারপর আমাদের কি করতে হবে জানেন, আমাদের জরিমানা দিতে হবে। আর জরিমানার মাধ্যমে আজকে 1 তালা 2 তালা বাড়ির ছাদ এভাবে তাদেরকে চলে না, আমরা করি না আর কি, আমরা করবো, লাভ হয় না কোনো কিছু। সত্যি কথা, মানে ফাঁক ফকর না, মাদক ব্যবসায়ীদের এমনি ফাঁক ফকর ভালো থাকে, মাদক ব্যবসায়ী আর প্রশাসন একই। এখন আমাদের কি, আপনি জিজ্ঞেস করলেন যা আমি তাই বললাম, আমার ব্যক্তিগত আপনার কাছে কিছু বলার নেই।